নমস্কার, আমি ডাক্তার সুশোভন পাত্র, কনসালটেন্ট পেন ফিজিশিয়ান। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইউরিক অ্যাসিডের সমস্যা। আমাদের অনেকেরই এই ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে থাকে। তো ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে কি করব, কি খাবো, কি খাবো না, কি খেলে ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়ে, এই নিয়েই আজকের আলোচনা। ধরুন, ইউরিক অ্যাসিড জিনিসটা কি? ইউরিক অ্যাসিড হচ্ছে একটা পিউরিন মেটাবলিজমের ফলে ইউরিক অ্যাসিড তৈরি হয়। সেই ইউরিক অ্যাসিডটা আমাদের শরীরে ন্যাচারালি তৈরি হয়। কিছু খাবার খেলে বা কারো ক্ষেত্রে অ্যাবনর্মালি ইউরিক অ্যাসিড বেশি তৈরি হতে পারে, আবার কারো শরীর থেকে ইউরিক অ্যাসিড বেশি সিক্রেশন না হলে সেটাও কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ দেহের মধ্যে বাড়াতে পারে। তাহলে কি কি খাবার আছে যেগুলো হচ্ছে নর্মালি ইউরিক অ্যাসিড বাড়ায়? যেমন ধরুন রেড মিট, বা হচ্ছে কিছু ফ্রুক্টোজ কন্টেনিং হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, এইগুলো খেলে ইউরিক অ্যাসিড পরিমাণে বাড়ে। আপনি হয়তো আগের দিন রেড মিট খেয়েছেন, আপনি দেখলেন পরের দিন সকালের পায়ের বুড়ো আঙুলটা ফুলে আছে। ইউরিক অ্যাসিডের সমস্যা মেনলি হচ্ছে পায়ের বুড়ো আঙুলে বিশেষ করে এফেক্ট করে থাকে। অন্যান্য জয়েন্টেও, বড় জয়েন্টে সেটা এফেক্ট করতে পারে, কিন্তু মেন যেটা এফেক্ট করে আমাদের ইউরিক অ্যাসিডের সমস্যা সেটা হচ্ছে কিন্তু পায়ের বুড়ো আঙুলের জয়েন্টটা। এই জয়েন্টে গিয়ে ইউরিক অ্যাসিড যখন অ্যাকুমুলেট হয় তখন সিভিয়ার পেন, সোয়েলিং, ব্যথা হয়। এবার ইউরিক অ্যাসিড বেড়ে গেছে মানে আপনি পরীক্ষা করলেন যে আপনার ইউরিক অ্যাসিড বেশি পেলেন। ইউরিক অ্যাসিড বেশি পেলেই যে ইউরিক অ্যাসিডের ওষুধ খেতে হবে তা কিন্তু নয়। একটা কথা রয়েছে অ্যাসিম্পটোমেটিক হাইপার ইউরিসেমিয়া। অনেকের ক্ষেত্রেই ইউরিক অ্যাসিড হয়তো বেড়ে আছে কিন্তু তার কোনো সিমটম নেই, সেক্ষেত্রে কিন্তু ইউরিক অ্যাসিড ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। আবার ইউরিক অ্যাসিড কম থাকলেও সিমটম আসতে পারে। তাই ইউরিক অ্যাসিডের ওষুধ খাবো কি খাবো না সেটার জন্য আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এবার আসছে যে ইউরিক অ্যাসিড কি কি খাবার খেলে এক পরিমাণে বাড়ে, এবং ইউরিক অ্যাসিডের এই যে সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে কি কি খাবার আপনার অ্যাভয়েড করা উচিত। কি কি আপনি একদমই খাবেন না? 1 নম্বর হচ্ছে রেড মিট খাওয়া যাবে না। রেড মিটে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড পিউরিন থাকে এবং পিউরিন মেটাবলিজমের ফলেই কিন্তু ইউরিক অ্যাসিড তৈরি হয়ে থাকে। আর কি খাবেন না? সিফুডও সেম। সিফুড খেলেও কিন্তু আমাদের পিউরিন থেকে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড তৈরি হয়। আর কি রয়েছে? আর রয়েছে অর্গান মিট, যেরকম মেটে খাওয়া যাবে না। বা হচ্ছে ফ্রুক্টোজ কন্টেনিং ড্রিঙ্কস, হাই ফ্রুক্টোজ কন্টেনিং ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস, যে কোল্ড ড্রিঙ্কসই আপনি খান সেটাতে হাই ফ্রুক্টোজ থাকে এবং সেটাও পরবর্তীতে ইউরিক অ্যাসিড তৈরি করে থাকে। তাই এই ইউরিক অ্যাসিডের সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই এই কয়েকটা জিনিস আপনি অ্যাভয়েড করুন। হ্যাঁ, আর তার সাথে সাথে অ্যালকোহল, এটাও কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ রক্তে বাড়ায়। এর সাথে আর কি কি খাওয়া যাবে, মানে ধরুন বিভিন্ন যে প্ল্যান্ট প্রোটিন রয়েছে, সোয়াবিন, ডাল, এতে যদি আপনি সামান্য বা নর্মাল পরিমাণে খান তাতে কিন্তু খুব অধিক পরিমাণে ইউরিক অ্যাসিড তৈরি হয় না। এটা আপনি খেতেই পারেন। প্ল্যান্ট প্রোটিন যে পরিমাণে ইউরিক অ্যাসিড বাড়ায় সেটা সিগনিফিক্যান্ট, রিসার্চে দেখা গেছে সিগনিফিক্যান্ট নয়, তাই আপনি প্ল্যান্ট প্রোটিন খেতেই পারেন। এমনি সামুদ্রিক মাছ ছাড়া এমনি মাছ খেতে পারেন। এবার আসছি যে ইউরিক অ্যাসিডের সমস্যা যদি আপনার থাকে, তো ইউরিক অ্যাসিডের সমস্যা আপনার ধরা পড়লো, অনেকেই আছেন যে ডাক্তারবাবু আমার ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, আমার ইউরিক অ্যাসিডটা বেড়ে গিয়েছে। তাহলেই কি আপনার ইউরিক অ্যাসিডের ওষুধ খাওয়ার প্রয়োজন রয়েছে? না, একদমই না। আপনার ইউরিক অ্যাসিডের, দেখুন, ইউরিক অ্যাসিড শুধুমাত্র যে জয়েন্টে অ্যাকুমুলেট হয় এবং জয়েন্টেরই সমস্যা করে তা নয়, কিন্তু ইউরিক অ্যাসিড কিন্তু আপনার বিভিন্ন অর্গান, বিশেষ করে কিডনিতে এফেক্ট করে। তাই আপনার যদি ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ নিন এবং যে খাবারগুলো বললাম, স্পেসিফিক্যালি এই কয়েকটি খাবার, মানে প্রচুর অনেকেই আসেন যে ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, আর ডাক্তারবাবু আমি কি খাবো, কোনো প্রোটিনই খাওয়া যাবে না, এটা নয়। আপনি এই কয়েকটি খাবার অ্যাভয়েড করুন, লাইফস্টাইল ঠিক রাখুন,
ঠিক সময়ে ডাক্তারবাবুর পরামর্শ নিন, আপনি অবশ্যই ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে একটা জায়গায় মুক্তি পেতে পারেন।